নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম ঝিলিকের শখের রান্নাঘর চ্যানেলে। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়া স্বাদের ভীষণ মজাদার আর ঝালঝাল মুরগির ঝোলের রেসিপি। একটি সাধারণ মুরগি রান্না, অথচ রান্নার পদ্ধতিটা একেবারে অন্যরকম। তাহলে সেই চেনা রান্নাটাই হয়ে উঠতে পারে একেবারে নতুন স্বাদের। আজকের রান্নায় আমি ঠিক তেমনই একটা ছোট্ট কায়দা ব্যবহার করেছি। চলুন তবে শেয়ার করি। প্রথমে আমি মাংসটিকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো আর টক দই, তার সাথে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটি যেমন অল্প সময়ের মধ্যে হয়ে যায়, উপাদানও খুবই কম লাগে। এরপর একটি কড়াই বসিয়ে তাতে 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি, আর সেই জলটি একটু গরম হলেই তাতে কোটা কোটা করে কেটে রাখা পেঁয়াজ, 2টো টমেটো এখানে ব্যবহার করেছি, কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অন্য একটি কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হলে কুচি কুচি করে রাখা পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নেব, শুধুমাত্র চিনি দিয়ে। এরপর ওই যেটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সেদ্ধ হতে দিয়েছি, পুরো জলটা প্রায় যখন টেনে নেবে তখন ওই জলটা সমেতই মিক্সির বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে পেস্ট করে নেব। আর পেঁয়াজটা ততক্ষণে বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। ভাজা পেঁয়াজগুলোকে আমি অন্য একটি বাসনে তুলে রাখছি। যেইটুকু সর্ষের তেল কড়াইতে আছে সেটুকু সর্ষের তেলের মধ্যেই আমি কিছুটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সমেত ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি রয়েছে। এরপর খানিকটা জিরে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে আর দিয়ে দিয়েছি খানিকটা চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে রাখা ওই মশলাটি এইবার এই মশলার মধ্যে যোগ করে দেব। দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে একটু কষিয়ে নিয়ে ওই ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে এর ভেতরে দিয়ে দেব। দিয়ে মাংসটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। এই রান্নায় যেহেতু পেঁয়াজ, আদা, রসুন সরাসরি কড়াইতে বা তেলে না দিয়ে যেহেতু সেদ্ধ করে নিচ্ছি, তারপর সেদ্ধ করা উপকরণ দিয়ে যেহেতু রান্নাটা করছি, তো এই রান্নাটাতে কিন্তু আপনারা চাইলে ওই বেরেস্তাটা আরও অল্প তেলে ভাজতে পারেন, বা একদম মাংসের সাথে পেঁয়াজটাকে মাখিয়ে তেলে দিয়ে দিতে, ওই মশলার মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে তেলের পরিমাণটা যদি ওইখানে কিন্তু কম লাগবে। এরপর মাংসটাকে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকাটা তুলে আমি কিছুটা সেদ্ধ আলু এই মাংসের মধ্যে দিয়ে দেব। মনে রাখতে হবে আলু কিন্তু আমি এখানে ভাজিনি, শুধুমাত্র গরম জলে একটু সেদ্ধ করে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ হতে দেব। মাংসটা যখনই হাড়ের থেকে মাংস ছেড়ে আসবে, ওই ভেজে রাখা বেরেস্তাগুলোকে এই রান্নার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নুন দেখে কিন্তু নামিয়ে দেওয়া যেতে পারে। রান্নার টেস্টটা আরও ভালো করার জন্য আমি এখানে খানিকটা বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার ব্যবহার নাও করতে পারেন। খুব সহজে আর খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই কিন্তু পরিচিত ঘরোয়া মশলায় রান্নাটি যখন ধীরে ধীরে কষিয়ে হতে থাকবে, তখন এই উপকরণগুলো মিলেই তৈরি হবে একটা অসাধারণ ঘ্রাণ। কিছু রান্নার সৌন্দর্য আসলে তার জটিলতা নয়, বরং খুব সাধারণ উপকরণভাবেই করলে তার মধ্যেই লুকিয়ে থাকে আসল মজা। কড়াইতে মশলার সঙ্গে মুরগি যখন ধীরে ধীরে মিশে যাবে, রান্নাঘর ভরে উঠবে সুন্দর একটা ঘ্রাণে। আর শেষে যখন গরম গরম রান্নাটা প্লেটে উঠবে, তখন দেখেই বুঝতে পারবেন আজকে রান্নাটা ঠিক কতটা জমেছে। তাই রান্নাটা একটু মন দিয়ে দেখবেন। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার এই চ্যানেলের আরও ভালো ভালো রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। আজ আসছি, টাটা।